দীর্ঘ ৬ মাসের বেশি সময় ধরে জামাত ও ইসলামী আন্দোলন সহ ইসলামপন্থী ৮ দলের আসন সমঝোতার আলোচনা ছিল রাজনৈতিক অঙ্গনের হট টপিক। জাতীয়তাবাদী দল বিএনপির বিপরীতে একটি শক্ত জোট গঠনের আলোচনা করছিলেন জামাত ও ইসলামী আন্দোলনের নেতারা। তাছাড়া ইসলামপন্থীদের এক বাক্সে ভোটের কথাও ছিল সবার মুখে মুখে। মূলত এই জোট গঠনের শুরুটাই ছিল এই নিয়ে, কিন্তু একেবারে শেষ মুহূর্তে চরম টানাপোড়েনে পড়েছে এই জোট। জামাত ইসলামী শরিক দলের সাথে চূড়ান্ত আলোচনা না করেই একক সিদ্ধান্তে এনসিপি, এবি পার্টি ও এলডিপিকে যুক্ত করে আসন কনফার্ম করে। আর এই নিয়েই মূলত সংকট শুরু হয় পুরনো ৮ দলীয় মিত্রদের মাঝে। এমত অবস্থায় জোট ছাড়ার গুঞ্জন উঠেছে ইসলামী আন্দোলন ও বাংলাদেশ খেলাফত মজলিসের। এই টানাপোড়েনের কারণে ১১ দলের আসন সমঝোতা মঙ্গলবার রাত পর্যন্ত চূড়ান্ত হয়নি। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে ১১ দলের মধ্যে জামাতের সঙ্গে ৮ দলের আসন সমঝোতা হয়ে গেছে, কেবল ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ খেলাফত মজলিসের সঙ্গে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। জোটসূত্র জানায়, ইসলামী আন্দোলন শুরুতে শতাধিক আসনে নির্বাচন করতে চাইলেও পরে দাবি কমিয়ে ৫০টির বেশি আসনে নামে। এদিকে জামাত ৪০টি আসন দিতে চাওয়ায় দলটির মধ্যে অসন্তোষ দেখা দেয়। দলের একাংশ ৪০ থেকে ৪৫ আসনে সমঝোতার পক্ষে থাকলেও বড় অংশ কাঙ্ক্ষিত আসন না পেলে জোট নিয়ে পুনর্বিবেচনার কথা বলছে। মঙ্গলবার দলটির শুরা কাউন্সিল বৈঠক হয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও নেতাকর্মীদের সব সিদ্ধান্তের জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। আসতে পারে জোট ছাড়ার সিদ্ধান্তও। এদিকে বাংলাদেশ খেলাফত মজলিস বুধবার শুরা কাউন্সিল বৈঠকে আসন সমঝোতা নিয়ে সিদ্ধান্ত নেবে। ইসলামী আন্দোলনের দাবি, এই জোটের মূল উদ্যোক্তা ছিল তারা। কথা ছিল ইসলামপন্থী সবাই মিলে এক বাক্সে ভোট ফেলতে লড়াই করবে। যার যে আসনে অবস্থান ভালো সে ওই আসনে নির্বাচন করবে। এবার না হলেও আগামীর জন্য মাঠ শক্ত হবে। কিন্তু জামাত হুট করে নতুন ৩ দলকে ঢুকিয়েছে আর এরপর শুরু করেছে বড় ভাইয়ের মতো আচরণ। যেন এই জোটের মূল তারাই, তাদের থেকে বাকিরা আসন চেয়েছে। মূলত এটাই জোট গঠনের ক্ষেত্রে কাল হয়ে দাঁড়াচ্ছে। সব মিলিয়ে এক বাক্সে ইসলামপন্থীদের ভোটের আলোচনা থেকেই শুরু হয়েছিল এই জোট আলোচনা, কিন্তু সময়ের ব্যবধানে তা হয়ে গেছে দলীয় স্বার্থ রক্ষার বড় হাতিয়ার। ফলে ভাঙন ধরেছে মিত্রদের মধ্যে। শুরু হয়েছে কে কার থেকে বেশি আসন নিবে তার প্রতিযোগিতা। পাশাপাশি আছে অভিযোগ পাল্টা অভিযোগ। তবে শেষ পর্যন্ত কি হবে ১১ দলীয় এই জোট? টিকবে নাকি ভেঙে যাবে তাই এখন দেখার বিষয়। জাওয়াদ আহমদ, এনপিবি।